হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। নবম দশম শ্রেণী এসএসসি ম্যাথ অধ্যায় ৯ ত্রিকোণমিতিক অনুপাতের গুরুত্বপূর্ণ একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। পূর্ববর্তী ক্লাসে আমরা অনুশীলনী ৯.২ এর ১ থেকে ধারাবাহিকভাবে ৯ পর্যন্ত সমাধান দেখেছি। আজকের ক্লাসে মূলত আমরা ১০ এবং ১১ এই দুটো অঙ্কের সমাধান দেখব। তো চলো কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি শুরু করা যাক। ১০ নম্বরের প্রশ্নটা হচ্ছে, আমরা একটা নিউ পেজ নিই। ১০ নম্বরে প্রশ্নটা হচ্ছে 1 মাইনাস কট স্কোয়ার 60 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস কট স্কোয়ার 60 ডিগ্রি প্লাস সেক স্কোয়ার 60 ডিগ্রি, এটার মান নির্ণয় করতে হবে। তাই আমরা প্রশ্নটা লিখে নিব। প্রশ্নটা হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার 60 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস কস স্কোয়ার 60 ডিগ্রি প্লাস সেক স্কোয়ার 60 ডিগ্রি। এখন পরবর্তী লাইনে আসলে আমরা কি পরিবর্তন করতে পারি দেখো। 1 মাইনাস কস স্কোয়ার 60কে আমরা লিখতে পারি কস 60 ডিগ্রি স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস কস স্কোয়ার 60 ডিগ্রি, এটাকে আমরা লিখতে পারি 1 প্লাস কস 60 ডিগ্রি স্কোয়ার প্লাস সেক স্কোয়ার 60কে লেখা যায় সেক 60 ডিগ্রি স্কোয়ার। এগুলো আসলে এভাবে না লিখলেও হয়, তবে যেহেতু আমরা প্রথম দেখছি তাই এগুলো এভাবে লিখছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে আমরা এখন হচ্ছে মূলত সেক 60 ডিগ্রি সেক 60 ডিগ্রি কস 60 ডিগ্রি এই মানগুলো বসাবো। এই মানগুলো হচ্ছে মূলত মুখস্থ মান, এই মানগুলো হচ্ছে মুখস্থ রাখতে হয়। আমরা জানি সেক 60 ডিগ্রির মান হচ্ছে 1 ডিভাইডেড বাই 2, যেহেতু এটার উপর একটা স্কোয়ার আছে এখানে একটা স্কোয়ার হবে, ডিভাইডেড বাই 1 প্লাস আমরা জানি সেক 60 ডিগ্রির মান 1 ডিভাইডেড বাই 2, যেহেতু এখানে একটা স্কোয়ার আছে এখানে একটা স্কোয়ার হবে, প্লাস সেক 60 ডিগ্রি কস 60 ডিগ্রি, এগুলো সেক 60 ডিগ্রি আমরা জানি সেক 60 ডিগ্রির মান হচ্ছে 2, যেহেতু এটার উপর একটা স্কোয়ার আছে তাই এখানে একটা স্কোয়ার হবে। এখন এখানে যদি আমরা হিসাব করি 1 মাইনাস 1 স্কোয়ার মানে হচ্ছে 1, 2 স্কোয়ার মানে হচ্ছে 4 ডিভাইডেড বাই 1 প্লাস 1 স্কোয়ার মানে হচ্ছে 1, 2 স্কোয়ার মানে হচ্ছে 4 প্লাস 2 স্কোয়ার মানে হচ্ছে 4। তাহলে এখানে থাকে, আমরা এখান থেকে লসাগু নিলে 4 নিচে, 4-এর সাথে 1 গুণ করলে হবে 4 মাইনাস 4কে 4 দিয়ে ভাগ দিলে 1, 1-এর সাথে 1 গুণ করলে 1, আমরা এখানে লসাগু করছি। নিচে থাকে 4, 4-এর সাথে 1 গুণ করলে 4 প্লাস প্লাস দিলাম, 4-এর সাথে 4 ভাগ দিলে 1, 1-এর সাথে 1 গুণ করলে 1 প্লাস এদিকে থাকে হচ্ছে 4। এখন 4-এর থেকে 1 বিয়োগ দিলে 3, নিচে থাকে 4, এখানে থাকে 4, 4-এর সাথে 1 যোগ করলে 5 আর এদিকে থাকে হচ্ছে 4। তাহলে উপরে থাকে 3/4, নিচে 5/4কে আমরা নিচ থেকে উপরে তুলব, নিচ থেকে উপরে তুললে 4টা উপরে আসবে 5টা নিচে যাবে প্লাস 4। এখন উপরে 4 নিচে 4 কাটা যায়, কাটা গিয়ে এখানে উপরে থাকে 3 নিচে থাকে 5 আর এখানে থাকে প্লাস 4। তাহলে এদিকে ছিল 3/5, এদিকে ছিল হচ্ছে 4। এখন আমরা এখান থেকে যদি লসাগু নেই 5 আসবে, 5কে 5 দিয়ে ভাগ দিলে উপরে থাকে 3 প্লাস 4 5 20 সমান হবে 23/5। তাহলে এটাই হচ্ছে এই অঙ্কের আনসার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন আমরা দেখব 11 নাম্বার। 11 নম্বরের প্রশ্ন হচ্ছে cos 45 ডিগ্রি ইন্টু কট স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস কসেক স্কোয়ার 30 ডিগ্রি। তাহলে প্রশ্নটা হচ্ছে cos 45 ডিগ্রি কট স্কোয়ার 60 ডিগ্রি কসেক স্কোয়ার 30 ডিগ্রি। এখন আমরা এগুলো মান বসাবো, cos 45 ডিগ্রি কট 60 ডিগ্রি কসেক 30 ডিগ্রি এই মানগুলো মূলত বসাবো। এই মানগুলো হচ্ছে মুখস্থ, যেটা হচ্ছে তোমাদের এই যে বইয়ের 190 নম্বর পেজে এরকম একটা বক্স আছে, এখান থেকে সাইন কস টেন কট সেক কোসেক এই মানগুলো মুখস্থ রাখতে হয়। তো ওইখান থেকে যদি আমরা এখানে মান বসাই, আমরা জানি যে cos 45 ডিগ্রির মান হচ্ছে 1 ডিভাইডেড বাই √2 ইন্টু কট 60 ডিগ্রি। আমরা জানি কট 60 ডিগ্রির মান হচ্ছে 1 ডিভাইডেড বাই √3। যেহেতু এটার উপর একটা স্কোয়ার আছে তাহলে এখানে একটা স্কোয়ার হবে ইন্টু কসেক 30 ডিগ্রি। আমরা জানি কসেক 30 ডিগ্রির মান, কসেক 30 ডিগ্রি মানে হচ্ছে
sec 60 ডিগ্রি। আমরা জানি sec 60 ডিগ্রির মান 2, তাহলে cosec 30 ডিগ্রির মান হবে 2। যেহেতু এখানে একটা স্কোয়ার আছে, এখানে একটা স্কোয়ার হবে, তাহলে এখানে থাকে 1/√2, রুট আর স্কোয়ারে কাটা গিয়ে এখানে থাকে হচ্ছে 1/3 ইন্টু 2 স্কোয়ার মানে হচ্ছে 4। তাহলে 1 গুণ 1 গুণ 4 গুণ দিলে উপরে থাকে 4, নিচে থাকে হচ্ছে 3√2। তাহলে এটাই হচ্ছে নির্ণয় আনসার। সাধারণত নিচে রুট রাখা হয় না, আমরা এখান থেকে রুট তুলে দিতে পারি, বা এটাই মূলত আনসার হয়। এখান থেকে আমরা আরও কিছু ছোট পরিবর্তন করতে পারি, সেটি হচ্ছে উপরে 4 থাকলো, যেটা আমরা করব এখন। সাধারণত আনসারের নিচে রুট আকারে কিছু থাকে না, রুটকে মুক্ত করতে হয়। তো এখানে যদি আমরা রুটকে মুক্ত করতে চাই, অবশ্যই √2 দিয়ে গুণ দিতে হবে উপরে নিচে। তাহলে আমরা উপরে নিচে √2 দিয়ে গুণ দিচ্ছি, কারণ তাহলেই √2টা গুণ হয়ে 2 হয়ে যাবে। তাহলে উপরে 4√2, নিচে থাকে 3√2। আমরা √2 দিয়ে উপরে নিচে গুণ দিচ্ছি, তাহলে এখানে একটা √2 হবে। তাহলে উপরে থাকে 4√2 আর নিচে থাকে 3 ইন্টু √2 গুণ করলে হয় 2। তাহলে উপরে থাকে, এখন এই 2 এই 4 কাটা দিলে উপরে থাকে হচ্ছে 2√2 আর নিচে থাকে হচ্ছে 3। তাহলে এটাই হচ্ছে এই অঙ্কের আনসার। মূলত এটাই আনসার। সাধারণত নিচে আনসারে রুট রাখা হয় না, এই জন্য ওটাকে মুক্ত করতে হয়। তো এখানে যদি √5 থাকতো, তো সেক্ষেত্রে আমরা উপরে নিচে √5 দিয়ে গুণ দিতাম। যদি √3 থাকতো, সেক্ষেত্রে আমরা √3 দিয়ে উপরে নিচে গুণ দিতাম। তো যেহেতু √2 আছে, আমরা জানি √2 ইন্টু √2 মানে হচ্ছে 2, এই জন্য এটাকে মুক্ত করার জন্য আমরা এইভাবে আর কি হিসাব করছি। তো এই ছিল আজকের ক্লাস, যেখানে আমরা হচ্ছে 10 এবং 11 এই দুটো অঙ্কের সমাধান দেখেছি। নেক্সট ক্লাসে আমরা 12 থেকে সমাধান শুরু করব। তো নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।